একটা সময় ছিল, গ্রীষ্ম এলেই গ্রামের আকাশে ভেসে বেড়াত কাঁচা আমের ঘ্রাণ। দুপুরবেলা স্কুল ছুটির পর ছেলে মেয়েরা দৌড়ে যেত বাগানের দিকে। কারো হাতে লম্বা লাঠি, কারো চোখে দুষ্টুমি ভরা আনন্দ। ঝড়ের পর গাছের নিচে পড়ে থাকা কাঁচা আম কুড়িয়ে নেওয়ার সেই সুখ আজও বাংলার হাজারো মানুষের শৈশব স্মৃতিতে রঙিন হয়ে আছে। তা বর্ষার দিনে কাঁঠালের মিষ্টি গন্ধে ভরে উঠত উঠোন। শীতের সকালে কুল আর পেয়ারার ঝুড়ি নিয়ে হাটে বসতেন গ্রামের কৃষকেরা। মায়ের হাতের আমের আচার, নানির বানানো আমের মোরব্বা কিংবা রোদে শুকাতে দেওয়া আমসত্ত্ব, এসব শুধু খাবার ছিল না, ছিল এক একটা পরিবারের গল্প, ছিল বাংলার ঐতিহ্য আর ভালোবাসার স্বাদ। কৃষিবান্ধব বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে কৃষির উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে ফল উৎপাদন ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে উত্তরাঞ্চলকে কৃষি পণ্য রপ্তানি অঞ্চল ও ক্রয় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বিশ্ব বাজারে টিকে থাকার জন্য টেকসই উৎপাদন পদ্ধতি এবং উত্তম কৃষি চর্চা অনুসরণে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের ওপর বিশেষ জোর দিয়েছেন। বর্তমান সরকার কৃষি ঋণ, ভর্তুকি এবং রপ্তানি সুবিধা দিয়ে ফল চাষকে উৎসাহিত করছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন নতুন জাত ও উন্নত চাষ পদ্ধতি প্রবর্তন করছে। বেসরকারি খাত প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্যাপ অনুসরণ করে এখন সুরক্ষিত ফল উৎপাদন হচ্ছে। বাংলাদেশের মাটি এমনই, এখানে ঋতু বদলের সঙ্গে বদলে যায় ফলের রং, গন্ধ আর স্বাদ। এদেশের প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে তোলে হরেক রকম প্রচলিত অপ্রচলিত ফলের সম্ভারে। আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, কলা, পেঁপে, আনারস, আমলকি, বেল, তাল, তেঁতুল, আতা, তরমুজ, ডালিম, বৈচি, ডেউয়া, কাউফল, পানিফল, গাব, বেতফল, চালতা, জামরুল, কামরাঙা, আমড়া, গোলাপজাম, বিলিম্বি, তৈকর, খেজুর, বাতাবি লেবু, কোল। আম উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে 7ম স্থানে। কাঁঠাল উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে 2য় স্থানে। পেয়ারা উৎপাদনে বিশ্বে 8ম স্থানে। কিন্তু হায়, প্রাচুর্যের এই দেশে একসময় সংরক্ষণের অভাবে অনেক ফল নষ্ট হয়ে যেত মৌসুম শেষ হওয়ার আগেই। কৃষকের পরিশ্রম হারিয়ে যেত লোকসানের ভেড়ে, আর মৌসুমি আনন্দ থেমে যেত মাত্র কয়েকটি মাসেই। কিন্তু সময় বদলাচ্ছে। বাংলার কৃষক আজ আর শুধু ফল ফলানোর কথা ভাবেন না, তিনি ভাবেন কিভাবে সেই ফল থাকবে 12 মাস। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ, গবেষণা আর সচেতনতার ছোঁয়ায় কৃষকরা শিখছেন ফল সংরক্ষণের নতুন নতুন কৌশল। এর ফলে আমাদের ফল প্রাপ্তির সময়ও হচ্ছে দীর্ঘ। এগিয়ে আসছেন নতুন নতুন তরুণ উদ্যোক্তারাও। কেউ তৈরি করছেন জ্যাম, জেলি আর আচার সহ নানা রকম মুখরোচক খাবার। কেউ তা সংরক্ষণ করছেন অতি যত্নে, আবার কেউ শুকনো ফল প্রক্রিয়ার মাধ্যমে মৌসুমের স্বাদ পৌঁছে দিচ্ছেন বছরের প্রতিটি দিনে। কিভাবে একটি বাগান বদলে দিতে পারে একটি পরিবারের ভাগ্য, একটি গ্রামের অর্থনীতি, এমনকি পুরো দেশের পুষ্টি নিরাপত্তা। আজ দেশের নানা প্রান্তে ফল চাষ হয়ে উঠছে সম্ভাবনার নতুন দ্বার। এখন বাংলাদেশের ফল শুধু দেশের বাজারেই সীমাবদ্ধ নয়, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পৌঁছে যাচ্ছে বাংলার আম, কাঁঠাল, লিচু আর অন্যান্য ফল। তাজা ফলের রপ্তানি ও সামগ্রিক প্রবৃদ্ধিতে বাংলাদেশ উল্লেখযোগ্য অবদান রাখছে। রপ্তানিকারকদের মতে গ্রীষ্ম মৌসুমে আম এখনও দেশের প্রধান রপ্তানি ফল। বর্তমানে বাংলাদেশ 38টি দেশে আম রপ্তানি করছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশে এই ফল রপ্তানি হচ্ছে।
বর্তমান সরকারের উদ্যোগে বিদেশে বাজার সম্প্রসারণের কাজ চলছে। সম্প্রতি মালয়েশিয়া ও চীনে আম ও কাঁঠাল রপ্তানির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যার ফলে আম সহ অন্যান্য ফল রপ্তানি আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশে 2022-23 অর্থ বছরে ফল রপ্তানি হয়েছিল মাত্র 1.06 মিলিয়ন মার্কিন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরো 2026 সালের প্রতিবেদনে দেখা যায়, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এবং আধুনিক ফ্রুট ব্যাগিং ও উন্নত ফাইটোস্যানিটারি ল্যাবরেটরি ব্যবহারের ফলে চলতি 2025-26 অর্থ বছরে প্রথম 11 মাসেই জুলাই থেকে মে বাংলাদেশের ফল রপ্তানি আয় রেকর্ড ভেঙে 123.02 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। রপ্তানির এই সম্ভাবনা কৃষকের স্বপ্নকে দিচ্ছে নতুন ডানা আর দেশের অর্থনীতিতে যোগ করছে সমৃদ্ধির নতুন অধ্যায়। যে ফল একসময় অবহেলায় নষ্ট হতো, আজ সেই ফলই হয়ে উঠছে বৈদেশিক আয়ের সম্ভাবনাময় সম্পদ। গ্রামের ছোট্ট বাগান থেকে শুরু হওয়া এই যাত্রা একদিন পৌঁছে যেতে পারে বিশ্ববাজারের বড় মঞ্চে। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব 12 মাস। এটি এখন শুধু একটি স্লোগান নয়, এটি বাংলাদেশের কৃষি, পুষ্টি, অর্থনীতি ও সমৃদ্ধ ভবিষ্যতের টেকসই নতুন প্রত্যয়।